আন্দোলনকারী শিক্ষার্থীদের আজ একটা বিক্ষোভের কর্মসূচি ছিল। কেমন গেল সারা দেশে এই বিক্ষোভটা? আমি প্রাথমিকভাবে এটুকু বলে রাখি, আমি যা যা হয়েছে আমার কাছে সেটাকে খুবই সন্তোষজনক মনে হয়েছে। আমি টু বি প্রেসাইজ, আমি এতটা এক্সপেক্টও করিনি। সে প্রসঙ্গেই কথা বলবো। তার আগে আরো দুটো ইস্যু নিয়ে একটু কথা বলে রাখি। একটা হলো, আজও একটা তৃতীয় শ্রেণীর নাটক মঞ্চস্থ হয়েছে ফরিদপুরে। ওটার যে সমন্বয়করা জেলার আছেন তারা জেলে আছেন, কিন্তু পলিটেকনিক এবং কয়েকটা কলেজের স্টুডেন্টরা মিলে একটা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রত্যাহারেও ডিবির ওসি বা অন্যান্য শাখার এসআই টেসআই মিলে, মানে ডিবির ওসির প্রেজেন্সে, এটা অবশ্য তাদের অফিসে বা থানায় দেওয়া হয়নি, এটা প্রেস ক্লাবে দেওয়া হয়েছে, কিন্তু তারা উপস্থিত ছিলেন, গোয়েন্দা সংস্থা ছিল এবং বাইরে ছাত্রলীগ ছিল। মানে ফানি সব কাজ। অবশ্য বলা বাহুল্য, ডিবির যিনি সবচেয়ে প্রমিনেন্ট পার্সন জনাব হারুন যখন তৃতীয় শ্রেণীর এই নাটকটা করেছেন, বাকিরা তাকে ফলো করবেন। কিন্তু আমি দেখছি যে এটা নিয়ে চারপাশে এত কথার পরও সরকারের শিক্ষা হয়নি। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আজ, সেটা হলো মানবাধিকার লঙ্ঘনের জন্য লঙ্ঘনের তদন্তের জন্য একটা জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। এখানে বিপুল প্রাণহানি, শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেপ্তার সহ নানা ঘটনায় সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তে জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এখানে যারা যারা সদস্য আছেন, এখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন, আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সার, আইনজীবী অনিক আর হক, অধ্যাপক তানজিমউদ্দিন খান, লেখক ও গবেষক মাহাবীর চা। খুবই পরিচিত মানুষ এবং বাংলাদেশের জনগণের অধিকারের জন্য তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন, এখনো করছেন, এবং এই কোটা ইস্যুতে তারা খুবই সরব আছেন। এবং এটার হেড হচ্ছেন দুজন জয়েন্টলি, সুলতানা কামাল এবং বিচারপতি মতিন। আমরা বিচারপতি সুলতানা কামালকে চিনি, বিচারপতি মতিনকেও জানি। আমরা তাকে একজন খুবই উঁচু নৈতিকতার বিচারপতি হিসাবে চিনি। অনেক সময় তিনি এই ধরনের আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুতে কলাম লিখেছেন। প্রথম আলোর সাথে আমি ওনার অনেক ইন্টারভিউ পড়েছি। সো এই কমিশন যদি কাজ করতে পারে, যদি এই প্রশ্নটা এই কারণে বললাম যে কমিশন কাজ করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন, যদি কাজ করতে পারে তারা ভালো কাজ করবেন। কারণ আমাদের বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন হয়েছে শুধুমাত্র মৃত্যুর তদন্তের জন্য, আমরা ওটুকু আসলে রিলাই করি না। আমাদের কোনো সিটিং জাজ সহিভাবে কোনো তদন্ত করবেন এই আশ্বাস, মানে এই রকম কোনো বিশ্বাস, আস্থা এদেশের জনগণের নেই। আমরা আশা করি, এবং আমাদের যদি এই সব তদন্তে কোনো রকম সাহায্য করার থাকে, আমরা যেন এই কমিটিকে সাহায্য করি। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরা সেভাবেই যেন দেখি। এবার সারাদিনের কর্মসূচি নিয়ে কথা। আমরা আজকে খেয়াল করেছি দেশের বাইরে, দেশের বিভিন্ন জেলায় এবং ঢাকা শহরেও বিভিন্ন জেলায়, রাজশাহী ইউনিভার্সিটিতে খুব বড় ধরনের একটা প্রটেস্ট হয়েছে, তারাই সম্ভবত ইনিশিয়েট করেছেন বড় স্কেলে। বরিশালে হয়েছে, সিলেটে হয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায়, ধানমন্ডিতে, সায়েন্স ল্যাবে, পল্টনে, মিরপুরে, ইসিবি এলাকায়, তারপরে উত্তরা এলাকায়, বিভিন্ন জায়গায়, আজও নোয়াখালী জেলায়, এরকম অনেকগুলো জেলায় এসছে। তবে হ্যাঁ, আন্দোলন আমরা যেরকম একটা ওভারওয়েলমিং উপস্থিতি কিছুদিন থেকে দেখেছি, পার্টিসিপেশন দেখেছি, অতটা হয়নি, বেশ কম ছিল। কিন্তু আমি আজ সকালে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম এই প্রেক্ষাপটটা এই রকম, যেখানে মারাত্মক রকম ক্র্যাকডাউন চলছে, এখনও রাস্তায় সেনাবাহিনী আছে। আজ একটা গ্যাপ ছিল কারফিউর, যে সময়টা তাদের মুভমেন্ট ছিল তখন কারফিউ ছিল না, কিন্তু তখনও সেনাবাহিনী মাঠে ছিল এবং প্রতিদিন রাতে ব্লক রেড করা হচ্ছে। প্রথম কথা, সেই মুভমেন্ট যারা করেছেন তাদের হাজার হাজার, যারা মারা গেছেন তারা তো নেই আর দুনিয়াতে, হাজার হাজার, সংখ্যাটা 10-15 হাজারের মতো হবে, 10 হাজারের বেশি অ্যাটলিস্ট আহত। ঢাকা শহরেই সম্ভবত আহত 6 হাজারের বেশি। তো সারা দেশে মনে হয়, ঢাকা শহরেও না, আসলে ঢাকা শহরে 2-3টা হসপিটালের একটা ডেটা দেখেছিলাম, ঢাকা শহরেরই আহতের সংখ্যা হয়তো 10 হাজারে গিয়ে ঠেকবে, সারা দেশে আরও অনেক বেশি। তো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন অনেক আহত হয়ে গেছেন, 20 হাজারের মতো গ্রেফতার হয়ে গেছেন। সুতরাং এই আতঙ্ক চারদিকে চলছে, এর মধ্যে মাঠে সেনাবাহিনী আছে, এর মধ্যেও সাহস করে তরুণরা নামছেন এবং আজও বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন।
সারা দেশে বিভিন্ন জায়গায়। চিটাগং, আমি চিটাগংয়ের কথা বলতে ভুলে গেছি। চিটাগংয়ে যথেষ্ট ভালো জমায়েত হয়েছে, তারা বিক্ষোভ করেছেন। পুলিশ যথারীতি তাদের উপরে গুলি করেছে, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস মেরেছে, তাদের পাল্টাপাল্টি হয়েছে। চিটাগংয়েও খুব সিরিয়াসলি হয়েছে এটা। সো সারা দেশে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, আমি এতটা এক্সপেক্ট করিনি। মাত্র এই ট্রমার পর এই ভীতির রাজ্যে, ভীতির পরিবেশের মধ্যে এরকম কিছু হবে, কিন্তু সেটা হয়েছে। এবং এটা পরিস্থিতি যে সরকারের খুব ভালো নিয়ন্ত্রণে নেই, তার আরেকটা ইন্ডিকেটর আছে, এটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখব। সেটা হচ্ছে আজও মোবাইলের ইন্টারনেট 4G অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অতি স্লো ছিল, স্পিড অলমোস্ট পাওয়া যাচ্ছিল না। সরকার ধানাই পানাই কথা বলে, কিন্তু এটা জানা গেছে আসলে এটা সরকারের নির্দেশনার কারণেই এই রকম ঘটনা ঘটেছে এবং সরকারই এই কাজটা করেছে। তার মানে খেয়াল করি আমরা, মোবাইল ইন্টারনেটকে তারা স্লো করে দিয়ে এটা প্রমাণ করে দিল, মানে আমি প্রায় বলছি, আপনি যত এক্সট্রিম স্টেপ নিতে থাকেন সেটা দিয়ে যদি আপনি কোনো রকম বেঁচেও যান, সেটা দিনের শেষে আপনার জন্য ভালো কিছু না। যেমন আজ তো খুব ম্যাসিভ কোনো ডেমনস্ট্রেশন হয়নি, কিন্তু আজও আপনি মোবাইল ইন্টারনেট বন্ধ করছেন, মানে এটা একটা এক্সট্রিম স্টেপ। এটার কি কি ক্ষতি আছে আলোচনার দরকার নাই, কিন্তু এই যে আপনি স্টেপটা নিলেন, এটাই প্রমাণ করে আপনি কতটা ভালনারেবল বোধ করছেন। এটা হলো সবচেয়ে জরুরি কথা। এই ভালনারেবিলিটিটাই আমরা দেখতে চাই ক্রমাগত, এবং সরকার তার ভীতির কারণে, তার উপরে যে ধরনের হুমকি তৈরি হয়েছে, সে গদি হারানোর যে ভয় করছে, তাতে এতই নার্ভাস হয়ে গেছে, তারা এখন অতি সামান্য ব্যাপারেই ভীষণ ভয় পাওয়া শুরু করেছে। এবং আমি এই কারণেই মনে করি এই ভীতিটাই, মানে এতদিন পর্যন্ত জনগণ ভয় পেত, সরকার সাহসী ছিল, এখন ঠিক উল্টে হয়ে গেছে। জনগণ সাহসী, সরকার ভয় পেয়ে গেছে, সরকার ভীত। আমরা এইরকম একটা পরিস্থিতিতে একটা ভীত অত্যাচারী সরকারের দিন খুব বেশি থাকবে মনে করি না। আগামীকালও তারা কর্মসূচি দিয়েছেন, এটা একটু ফেসবুক কেন্দ্রিক, আমরা ধারণা করি তারা ক্রমাগত কর্মসূচি দিয়ে যাবেন। এটা দেয়ারই কথা, কারণ বহুবার বলেছি মৃত্যুর ট্যালি এই মুহূর্তে 266-এর মতো একটা সংখ্যা বিভিন্ন পত্রিকা দেখাচ্ছে, অকল্পনীয় একটা সংখ্যা। এইটুকু যদি অফিসিয়ালিও আমরা কনফার্ম হতে পারি, সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে, সেটা সরিয়েও যদি রাখি, এগুলো এভাবে কোটা মেনে নিয়েছি বলে শেষ হয়ে যাবে, হতেই পারে না। এবং সরকারের দিক থেকে কোনো রকম কোনো সদিচ্ছা যে না আমরা কিছু স্টেপস নেই, মানুষের এই বিভৎস ক্ষতটাকে কিছুটা হলেও যাতে মলম লাগানো যায়, সেই চেষ্টার ন্যূনতম নেই সরকারের দিক থেকে, এবং থাকার কথাও না। এই সরকার আরও বেশি বল প্রয়োগের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করবে, এবং বহুদিন আগে বলেছি, বারবার বলি, এবং এটাই এই সরকারকে দ্রুত পতনের দিকে নিয়ে যাবে।